আর জবান খুলে কোন আল্লাহু আকবার। তারপরে নবীর প্রেমিক হলে দাম আছে না নাই? আরেকটা প্রেমিকের নাম এইটা বলে শেষ। আরেকটা প্রেমিকের নাম, এই প্রেমিকের নাম হলো এমন একজন প্রেমিক আল্লামা শরফুদ্দিন ইমাম শরফুদ্দিন আল বুসুরি রহমতুল্লাহি আলাই। আমি এই কথাটা সব মাফির বলি বাজান। আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুরি এত বড় প্রেমিক ছিলেন। এই প্রেমিকটা উনি নবীর নাত বলতেন, নবীর গজল বলতেন, নবীর দুরূদ শরীফ বলতেন। আমার তো এখনো মনে আছে, আমি যখন ছোট্টবেলায় যখন ছোট্ট ছিলাম, আমি চেঙ্গারা বাজারে আজান দিতাম বাজান। আমি আজান দিতাম, গ্রামের মানুষ কিছু মানুষ কইতো এই একজন কি নাম যে মারা গেছে যে জুয়েল মিয়ার বাপের নাম দেখি আব্দুল আলী মিয়া, এবং গ্রামের অনেক মানুষ বলতো ফুলাটার কণ্ঠ আছে, মাদ্রাসায় বলে আলেম হইব। আমি সেঙ্গার বাজারে আজান দিতাম, আমার ইচ্ছা ছিল গজল গাইতাম। মানুষে বলতো মাশাল্লাহ কণ্ঠবালা, গজলবালা, ওয়াশ টাশ করতে পারবো বড় হইলে। এই মানুষ এরকম বলতো। আব্বাও দোয়া করছে, এই জন্য আপনাদের বরকতে ওয়াজ করি। সারা বাংলাদেশে গেলেও সত্য একটা কথা বলে দিয়ে যাই, এই যে দুয়ার কারণে আল্লাহ আমার এই জায়গার মধ্যে নিছে। তবে সত্য একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহ ইমাম শরফুদ্দিন আল বুসুরি নবীর নাত বলতো। হঠাৎ করে একদিন অসুস্থ কি জানেননি? ইমাম বুসুরির প্যারালাইসিসের বাংলা হলো পক্ষঘাত। অর্থাৎ ইমাম বুসুরি পক্ষঘাত রোগে আক্রান্ত। বাম পাশটা অবশ হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, শুয়া নামাজ পড়ে। ইমাম বুসুরি আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এত বড় প্রেমিক, আমার পক্ষঘাত রোগ, প্যারালাইসিস, নবী আমি বসতে পারি না। এই কথা বইলা যখন ঘুমাইছে, পাগলা ঘুমের ঘরে দেখতেছে রে আমার গ্রামের মানুষ, এ পাগলা দেখে আমার জিন্দা নবী মদিনায় না, পাগলার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী আয়েশা কে, পাগলা তোর কি হয়েছে? ইমাম বুসুরি স্বপ্নে কই, নবী গো আমার প্যারালাইসিস। আমার নবী কয় কোন দিকে? বলে বাম দিকে। পাগলাকে, দুনিয়ার মানুষ আল্লাহর কসম, আমি ঘুমের ভিতরে দেখছি নবী আমারে বাম হাত না, আমার নবীর ডান হাত মোবারক আমি পাগলার বাম দিকে রাখছে। যেই মাত্র রাখছে রে, আমি পাগলা ভালো হয়ে গেছি। আমার নবীর ডান হাত লাগছে, আমি পাগলা ভালো হয়ে গেছি। তাহলে আপনারা জবান করে বলেন, যেই নবীর ডান হাত মুবারকে প্যারালাইসিস রোগ ভালো হয়ে যায়, ওই নবীরে দেখার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? নবী সামনে যাইতেছে, মৌলা আলী পিছনে। নবী আর আলী ছাড়া কেউ নাই, নবী আর আলী ছাড়া কেউ নাই, দুইজন। একটু পর পর আলী শুনতেছে, আমার নবী সালামের জবাব দিতেছে, একটু পর পর জবাব দিতেছে। হযরতে আলী ডাক দেখো, নবী গো এখানের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই, কিন্তু একটু পর পর সালামের জবাব দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জবাব দিচ্ছেন? আমার নবীকে, আলী তুমি কি দেখো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ পাথর দেখি। আমার নবী কই, পাথর আমারে সালাম দেয়। আর কুসুর কোন সুবহানাল্লাহ। নবী কই, পাথর আমারে সালাম দেয়। আমি নবী পাথরের সালামের জবাব দেই। আমার নবী পাথরে কদম রাখছে, পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আমার নবী কই, পাথর তুলার মতো নরম হলি কেন? পাথর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনারে চিনে নাই, আমি পাথর হইছি তো কি হইছে? আমি জানি আপনি মদিনার দয়াল নবী। আর কোন সুবহানাল্লাহ। আমি জানি আপনি মদিনার দয়াল নবী, এই জন্য নরম হইছি। আপনি আমার উপরে কদম দিলে আপনি যেন ব্যথা না পান। আপনি তো উম্মতের কান্ডারি, উম্মতকে শাফাআত করনেওয়ালা। একবার জবান থাকলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবীর দিদার চাই কি চাই না? সবাই বলে চাই কি চাই না? তাই এখানে আসো দেখে দাও। আচ্ছা পাঠাও। আলহামদুলিল্লাহ জোরে কোন। সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। তাই ভাইছে কেউ মহিলা প্যান্ডেলে আলহামদুলিল্লাহ একজন মহিলা মরছে, ওই যে ফাগলা গেছে আর তো আইছে না। ফাগলা আমরা সাথে বাটফারি করছে। আজকে গ্রামে যাই, ফাগলার খবরই আছে।
কথা বুঝে না, গ্রামের মানুষ তো খুব খেপছে। আজকে গ্রামে যাই পাগলারে জিজ্ঞেস করবো বাটফারি কেন গেল, আসলে কি বাটফারি করছিনি? সুবহানাল্লাহ জোরে কোন। গ্রামের মানুষকে আজকে গ্রামে যায় বাটফারি কেন করছে? এই কথা বলার পরে পাগলা কি করছে জানেননি? পাগলা তো মদিনায় আসলে গেছে না, পাগলা তো বাড়িতে আল্লাহ আল্লাহ করে। গ্রামের মানুষ ব্যাগটা নিয়ে হজ শেষ করে বাড়িতে আসছে। এখন যারা যারা কাফেলা নিয়ে হজে গেছিল, কাফেলার মানুষগুলা কয় তাড়াতাড়ি রবি বিন সুলাইমানের কাছে যায়। গাড়ি আইতেছে নাকি তা? একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া রাসূল, শেষ আর বেশি কোন নাই। যতই বেবিচার অবিচার করো না কেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলা মাফ করে দিব তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে বাজান? তওবা। তওবা গুরুত্বপূর্ণ। আল্লাহর ওলি যারা হয়েছে তারা সব সময় তওবা করেছেন। কি করেছে? আল্লাহর ওলি যারা হয়েছে তারা সব সময় তওবা করেছে। ডান বাম কেন যায় নাই জানেননি? একটা মাত্র কারণ, মিডিয়া এসেছে 2 দিনের ভিতরে ইউটিউবে ওয়াজ দিবে। আমার ওয়াজগুলো অনেক মানুষ চোখ রাখে, এই জন্য ডান বাম যায় নাই, ভূমিকা লম্বা করি নাই, একদম বয়ানে ঢুকে গেছি। আল্লাহর একজন আশেক ছিলেন, আল্লাহর একজন প্রেমিক ছিলেন। এই প্রেমিকের নাম হযরতে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি। কত বড় আশেক ছিলেন জানেননি? রবি বিন সুলাইমান নামাজে বসলে, জিকির করলে, কিতাবের ভিতরে এসেছে এই রবি বিন সুলাইমান 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু এই লোকটা ছিল গরিব মানুষ। মহিলা মা যারা এসেছেন, রাত্র প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে। আমারে যুবক ছেলেরা অনুরোধ করছে জিকির করার জন্য, তবে আমি পরে জিকির করব, আগে একটু বয়ানটা দিয়ে দেই যেহেতু ইউটিউবে যাবে। ওরে আমার বন্ধু, রবি বিন সুলাইমান কত বড় আশিক রসুল ছিলেন জানেননি? আশিক রসুলের কথা বলতে গেলে আমার নবীর একজন আশিক ছিলেন, এই আশিকের নাম হলো ওয়াইস করুনি। কত বড় আশিক ছিলেন জানুনি? এই ওয়াইস করুনি নবীর প্রেমে 32টা দন্ত ভাঙ্গা ফেলাইছে। আরে 32টা দন্ত ভাঙছে। এখন বলবেন নাই মদিনা জিজি 32টা দন্ত কিভাবে ভেঙেছে? আমাদের রেল লাইন আছে না নাই? রেল লাইনের ভিতরে পাথর আছে না নাই? এই পাথর দিয়া কিতাবের ভিতরে এসেছে ওয়াইস করনি পাগলা পাথর দিয়া 32টা দন্ত ভাঙ্গা ফেলাইছে। বিনি বদলতে আমার নবীর জুব্বা মোবারক পাইছে। আমার নবীর জুব্বা থেকে রে আব্বু মেশকে আম্বরের গ্রান করে এমন একজন নবীজির উম্মত হইছি। নবী 63 বছর জিন্দেগি, একদিন নবী উম্মতরে বলে নাই। জোরে কোন আল্লাহু আকবার। পর্দানুসীন মহিলা মা যারা শুনছেন, আমার বাবারা যাত্রা গভীরে বসে আছেন, আমি একটা কথা বলে দিয়ে যাই, একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। রবি বিন সুলাইমান নামাজ পড়ে আল্লাহর বলে, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, মদিনা কেমনে যাব, হজ কেমনে করব? পাগলার একটাই আরাধনা, আল্লাহ আমি তো হজ করতাম চাই। আমাদের মনে হজ করার ইচ্ছা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের মনে হজ করার ইচ্ছা আছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, কেমনে হজে যাব? 5 লাখ 6 লাখ টাকা কিভাবে দিব? আমি কুমিল্লায় মাহফিলে গেছি, একজন মুরব্বী আমারে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি বলি, বাজান কেন কান্না করেন? বলে, হুজুর কিছুদিন পরে আমি মদিনায় যাব। জোরে কোন আল্লাহু আকবার। যারা মদিনায় গেছে তাদের ভাগ্য কত ভালো। রবি বিন সুলাইমান বলে, মালিক আমার জীবনে মদিনা দেখি নাই, আমার জীবনে মক্কাতুল মুকাররমা দেখি নাই। মনোযোগ দিয়ে শুনেন, আমার দিকে তাকান। রবি বিন পাগলা বলে, আল্লাহ আমার মন চাচ্ছে আমি যাব সোনার মদিনায়। এই পাগলা মাথার গাম ফায়ে ফালাইয়া, খুব খেয়াল,
দিনের পর দিন পাগলা কাজ করে, কাজ করতে 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 1 বছর 2 বছর 3 বছর 4 5 6 7 8 9 10 বছর, 10 বছর পাগলা কাজ করছে। 10 বছর কাজ করার পরে এই পাগলা 100 দিরহাম রুজি করছে। এখন পাগলা বলে আমি এত পরিশ্রম করছি, 100 দিরহাম রুজি করছি, এইগুলো আমি অযথা খরচ করব না। এই টাকাগুলা দিয়ে আমি মদিনায় যাবো, এই টাকাগুলা দিয়ে আমি মক্কায় যাবো। আমি নাই মদিনা জীবনে মক্কায় যাইতে পারি নাই। ফেসবুকের ভিতরে আব্বু সৌদি আরব এবং কানাডা, মালয়েশিয়া অনেক ছেলেরা আমার মোবাইলে অ্যাড আছে। আমি আজকে লাইভ দেই নাই, মনে নাই, এখন একটু লাইভ দেওয়াই লাগবে, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। দেখবেন লাইভটা দেওয়া মাত্র বিদেশি ছেলেগুলা বলবে হুজুর আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, আমি অমুক জায়গা থেকে দেখতেছি। আল্লাহর কসম করে বলে দিয়ে যায় আমি কোনোদিন মদিনা যেতে পারি নাই, তবে আমি নাইমুদ্দিন আজিজের একটা নসিব হইছে। নসিবটা কি জানেননি? কিছুদিন আগে একটা পাগলা গেছে মদিনায়, নবীর রোজার দিকে তাকাইয়া, এই পাগলা ভিডিও করে আমার মোবাইলে ছাড়ছে। নবীর রোজার দিকে তাকাইয়া পাগলা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাংলাদেশের ওয়াইজ বক্তা নাইমুদ্দিন আজিজের পক্ষ থেকে আপনার কদমে সালাম। সুবহানাল্লাহ কইতেন না? হোয়াটসঅ্যাপে এখনো ভিডিওটা আছে। আমি বড় ধন্য, যারা মদিনায় যায় তারা আমার জন্য নবীর রোজা মুবারকে সালাম দেয়। আপনারা জবান খুলে বলেন মদিনায় যাইতে চাই কি চাই না? তাহলে একসঙ্গে বলেন সোনার মদিনা বদরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে, সোনার মদিনা বহুদূরে, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটু জবান করে বলে না সোনার সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে ওরে আমার 3 গাঁয়ের মানুষ, আমার পূর্ব হাটি লামহাটি হবিবপুর রামপুরের চেঙ্গার বাজারের বাবা, আমার গ্রামের মা বোনেরা শুনে যাও। রবি বিন সুলাইমান গরিব মানুষ, একেবারে গরিব। আল্লাহরে বলে আল্লাহ আমি নামাজ পড়ি মদিনায় কেমনে যাব? এখন পাগলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই পাগলা কষ্ট করতে করতে 10 বছর পরে 100 দিরহাম, কত দিরহাম? 100 দিরহাম টাকা রুজি করছে। এই 100 দিরহাম দিয়া এই পাগলা বলে আল্লাহ এই টাকাগুলো আমি অযথা খরচ করব না, এই টাকা দিয়া সোনার মদিনায় যাব। এখন পাগলা গ্রামের মানুষের কাছে অ্যানাউন্স করছে, ওরে আমার গ্রামবাসীরা রে, তোমরা কে কে যাইবা সোনার মদিনায়? সুবহানাল্লাহ কইতেন না? এখন একটা উদাহরণ দিয়া কথা বোঝায়া দেয়। এই যে আমার পাশে আমার বাজান বসে আছে, এই সালেক মিয়া যদি এই 3 গাঁয়ের মানুষের কাছে কয়, 3 গাঁয়ের মানুষ আমি যাবো মক্কা মদিনা, আমার সাথে তোমরা যাইবানি? আমরা ভাগলারা কইমু আমরাও যাইমু। কথা কয় না, কথা কয় না। এই ভাগলা রবি বিন সুলাইমান কয় আমার গ্রামের মানুষ শুনছো, আমি যাব মদিনায়, কে যাইবা আমার সাথে? আল্লাহ আকবার, আওয়াজটা শুরু হইব। এই পাগলা যখন এই কথা বলেছে, গ্রামের মুরব্বীরা কই হুজুর আমরা যাইমু, যাদের টাকা আছে তারা কই হুজুর যেহেতু ভালো একটা মেসেজ দিয়েছেন আমরা যাব। সবাই বলে ঠিক আছে। একটা কাফেলা হয়ে গেছে, এই কাফেলা নিয়ে রবি বিন সুলাইমান রওনা দিছে। কোথায় যাবে? আগের যুগে তো হেলিকপ্টার ছিল না, হেঁটে হেঁটে গেছে। কথা কয় না? এখন তো কত কিছু, রাত্রে গভীর হয়ে গেছে, ওয়াজটা বুঝবো কিনা জানি না। বাজান একটু মনোযোগ, গভীর তত্ত্বের ওয়াজ করতেছি আমি। এগুলা রাত্র 3টার সময় করি, যেহেতু এটা আমার গ্রামের মানুষ, এই জন্য মানুষগুলো একটু অল্প। কিন্তু অন্যান্য জায়গায় ওয়াজ করলে বুঝেনি তো,
অনেক মানুষ থাকতো। তো এটা না যে একটু গভীর ওয়াজ করতে একটু মনোযোগ দিয়েন বাজান। এই ভাগলা বলে আমার সাথে কে কে যাইবা? সবাই রওনা দিছে, সুবহানাল্লাহ কোন। কোথায় যাইবা? কোথায়? মদিনায়। আমরা যাইতে চাই কি চাই না? একটু মনোযোগ দিয়েন। এই রবি বিন সুলাইমান কাফেলা নিয়ে রওনা দিছে, রাস্তা দিয়া যাইতেছে। আগে তো হেলিকপ্টার ছিল না, এখন তো ঢাকা এয়ারপোর্টে গেলে ঠুস করে হেলিকপ্টার ওইটা লন্ডনে যায়, কথা কয় না। সৌদি আরবে যায়, এক পাগলা হুজুর দোয়া করেন সৌদি আরব যাইতাম। আমি কো দোয়া তো করবো, যাইবে তো বেটা হেলিকপ্টার দিয়া, কথা কয় না। আমি যাইবা তো হেলিকপ্টার দিয়া, হাইটা তো আর যাইতা না। কিন্তু আগের যুগের মানুষ হেঁটে হেঁটে হজে গেছে। যারা হেঁটে হেঁটে হজে গেছে তারার প্রতিটা কদমে কদমে নেক হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? রবি বিন সুলাইমান কই গ্রামের মানুষ চলো, হেঁটে রওনা দিছে। আমাদের সেঙ্গার বাজার আছে না নাই? কিতাবের ভিতরে আসছে এই রবি বিন সুলাইমান বাজার দিয়া যাচ্ছে, বাড়ি পার হয়ে বাজারে গেছে, হেঁটে হেঁটে বাজার পার হয়েছে। যাওয়ার পরে মরুভূমি খুব গিয়াল, মরুভূমির প্রান্তরে গেছে, একদম বালি, আর কোনো মানুষ নাই, একদম মরুভূমির প্রান্তর। ওরে আমার বন্ধু, এই পাগলা মরুভূমির প্রান্তরে গেছে। যাওয়ার পরে পাগলা তো সামনে আর পিছনে কাফেলার মানুষ। এখন রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছে বিশাল দূরে একটা মরা গরু পড়ে আছে, একদম বালির মধ্যে মরা গরু পড়ে আছে। এখন পাগলা বলে কি রে, এখানে কোনো মানুষ নাই, কিন্তু রাস্তার মাঝখানে মরা গরু কেন? এখন পাগলাটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এখন পাগলা একটু পরে তাকায়া দেখতেছে এই মরা গরুর সামনে একটা মহিলা আসছে। কি আসছে? এই মরা গরুর সামনে একজন মহিলা এসেছে। এই মহিলাটা কিভাবে আসছে জানেননি? কিতাবের ভিতরে আসছে এই মহিলার হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, শরীরের ভিতরে বুরকা লাগানো। একদম মনোযোগ দিয়ে শুনেন। ওরে আমার বন্ধু, রবি বিন সুলাইমান দেখতেছে এই মহিলাটা মরা গরুর সামনে আসে। ওরে আমার তিন গাঁয়ের মা শুনে যাও, রাত্র 1টা পর্যন্ত যারা ওয়েট করতেছো তোমাদের জন্য আজকে ওয়াজটা করে দিয়ে যাই। এই মহিলাটা বুরকা পরে একদম মরা গরুর সামনে আসছে। এখন রবি বিন সুলাইমান বলে সর্বনাশ কি রে, মহিলা মরা গরুর সামনে কেন এসেছে? আবার দেখি মহিলা বুরকা পরা অবস্থায় আসছে। কি হয় একটু দেখি। এখন রবি বিন সুলাইমান লুকায়া লুকায়া দেখতেছে এই মহিলাটা মরা গরুর সামনে যাইয়া। এখন রবি বিন সুলাইমান দেখতেছেন মহিলার হাতের ভিতরে ব্যাগ আছে, এক হাতে ব্যাগ আরেক হাতে চুরি। পাগলা কই এখানে একটা রহস্য আছে, কি হয় আগে দেখি। এখন পাগলা কোনো কথা বলে না, একদম দাঁড়ায় রইছে। ওরে আমার বন্ধু, এখন পাগলা লুকায়া লুকায়া দেখতেছে এই মহিলাটা কি করছে জানোনি? ব্যাগ থেকে ছুরি বের করছে। ছুরিটা বের কইরা এই মহিলা মরা গরুর গোশতগুলা টেনে 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 টেনে, দেখবেন আমাদের কুরবানি ঈদের সময় আমরা গরু কাটি, এমন ভাবে মহিলা বালির ভিতরে মরা গরু পড়ে আছে। মনোযোগ দিয়েন। এই মহিলা মরা গরুর গোশত কাইটা ব্যাগের ভিতরে মহিলা ভরতেছে। রবি বিন সুলাইমানকে নাউযুবিল্লাহ, মরা গরুর গোশত খাওয়া তো হারাম। এই মহিলাটা মরা গরুর গোশত ব্যাগের মধ্যে ভরছে। রবি বিন সুলাইমানের ভিতরে অন্তরে নবীর প্রেম জেগে উঠেছে। এখন রবি বিন সুলাইমান বলে কি রে, মহিলা মরা গরুর গোশত কেন ব্যাগের মধ্যে ভরতেছে? একটা কাহিনী আছে। এখন রবি বিন সুলাইমান একটু আড়ালে গেছে, আড়ালে যাইয়া দেখতেছেন মহিলাটা এই গরু থেকে এই গোশতগুলা কাটতেছে আর ব্যাগের ভিতরে ভরতেছে, কাটতেছে ব্যাগের ভিতরে ভরতেছে। মহিলাটা ব্যাগের ভিতরে বইরা এই মহিলা চলে যাচ্ছেন। এখন রবি বিন সুলাইমান বলে সর্বনাশ, মহিলা গরু মরা গরুর গোশত কোথায় নিয়ে যায়? আমার একটু যাচাই বাছাই করা লাগবে, আমার একটু দেখা লাগবে। আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনে যাও। মহিলা কই কি রে, মরা গরুর গোশত খাওয়া তো হারাম। এই মহিলা মরা গরুর গোশত কেন ব্যাগে নিছে? এখন রবি বিন সুলাইমান কাফেলার মানুষদেরকে বলতেছে
কাফেলার মানুষ তোমরা একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। কাফেলার মানুষ কই জামু মদিনায়, জামু মক্কায় হজ করতাম, আপনি আবার কোথায় যান? রবি বিন সুলাইমান বলে একটু থাকো, আমি একটু আসতেছি। পাগলার অন্তরে তো আরেক প্রেম, কথা কোন না কিনা একটু বুঝছেন? এই পাগলার অন্তরে তো আরেক প্রেম। পাগলা কই মহিলা কেন মরা গরুর গুস্ত বেগে পড়ছে, আমার তো একটু দেখুন লাগবো, যাচাই বাছাই করুন লাগবো। এখন পাগলা কাফেলার মানুষ রে এখানে রেখে একটা দৌড় মারছে, মহিলা সামনে যাইতেছে। রবি বিন সুলাইমান লুকায়া লুকায়া মহিলারে ফলো করতেছে। এখন রবি বিন সুলাইমান দেখতেছেন এই মহিলা হাঁটতে হাঁটতে মরুভূমির প্রান্তর পার হইয়া এই মহিলা বিশাল বড় একটা বাড়িতে গেছে। এই বাড়িটা দালান বাড়ি না রে বন্ধু, এই বাড়িটা কুটার ঘর না, এই বাড়িটা টিনের ঘর না। রবি বিন সুলাইমান দেখতেছেন যে এই মহিলা বুরকা পরে, হাতে মোজা পায়ে মোজা, বুরকা পরে মরা গরুর গোশত নিয়া এই মহিলা ঘরের ভিতরে ঢুকতেছে। এই ঘরটা হলো খেজুর পাথার ঘর। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ আমার মহিলা মারা শুনে যাও। আরে রবি বিন সুলাইমান দেখতেছে এই মহিলা ব্যাগের ভিতরে মরা গরুর গোশত লইয়া খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকতেছে। রবি বিন সুলাইমান বলে সর্বনাশ, কি হয় আজকে একটু দেখা লাগবে। এই পাগলা একটু আড়ালে গেছে, সামনে যাইতেছে, মহিলা খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকছে। রবি বিন সুলাইমান খেজুর পাতার ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া, এই চোখ দিয়া, ডান চোখ দিয়া লুকায়া লুকায়া দেখতেছে মহিলা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মহিলার 3টা সন্তান চিৎকার মারে, আম্মু আমরার জন্য খাবার আনছনি। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলার 3টা বাচ্চা কয় আম্মু আমরা জন্য খাবার আনছনি। মহিলার ডাক দেখো আব্বা জান তোমার জন্য খাবার আনছি। এখন রবি বিন সুলাইমান তো জানে এই খাবারটা মরা গরুর গোশত, কতক্ষণ না খেলা। রবি বিন সুলাইমান তো জানে এই খাবারটা মরা গরুর গোশত। এই মা সন্তানকে বলে আব্বু খাবার আনছি। ওই সন্তানগুলো বলে মা খাবার দাও। যেই মাত্র এই কথা বলেছে রবি বিন সুলাইমান দেখবে মহিলা কড়াইয়ের মধ্যে গোশতগুলা বাজবে, গোশতগুলা ফাঁক করবে। এই মুহূর্তে রবি বিন সুলাইমান একটা দৌড় মারছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে ডুইকা ডাক দেখো মা দাঁড়াও। আল্লাহু আকবার জোরে কইতেন না। আরে মহিলা গোশত পাক করবে। রবি বিন সুলাইমান আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, নবীর প্রেমিক, সুবহানাল্লাহ কন্যা। এই রবি বিন সুলাইমান ঘরের ভিতরে ঢুকছে, দুইকা ডাক দেখো মা দাঁড়াও। রেলগাড়িটা একটু যাক, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, পড়েন পড়েন, মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু গাড়িটা যাক, না হলে বুঝবেন না ওয়াজটা একটা মূল পয়েন্টে আছে। আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো সোনার মদিনা। সুচমা কাম দিয়েছে সুচমা চে দয়াল রব্বানা, আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো লাগে গো। আরে যাহার প্রেমে পাগল হলো, যাহার প্রেমে লো নিজে রব্বানা, আমার অনেক শান্তি লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো সোনার মদিনা। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম অনেক পাগলারা, কারণ জানে আমি ওয়াজ করলে একটু হলো লাইভতে, এই যে জামালপুরে কিছু ছেলে আসছিল, আবার আমার যায় মেসেজ দিয়েছে হুজুর আপনি মনে হয় নাই,
এখানে আসছিল, হুজুর অনেক রাত রয়েছে, মনে করছে আপনি না, এই জন্য বাড়িতে গেছি গা, জামালপুরের ফোলা ফাইন। এরপর আমি কোনো অসুবিধা নাই, আমি লাইভ দিব, দেখো। এই যে দেখেন আমার এক ভাই সৌদি আরব থেকে বলতেছে, হুজুর সৌদি আরব থেকে এই মুহূর্তে দেখতেছি, কারণ বিদেশি ছেলেরা রাত্রেবেলা লাইনে আসে, কথা কোন ঠিক না বেঠিক? প্রত্যেক সময় আমি তো ছেলেগুলারে জানি, সব সময় আমার লাইভে কমেন্ট করে, ওদের জন্য শুধু লাইভগুলো দিই। মাঝে মধ্যে আমি ফেসবুকে পোস্ট করলে বলে, হুজুর একটু লাইভ দিয়েন, শান্তি লাগে। কিছুদিন আগে একটা ছেলে মালয়েশিয়া থেকে ফোন দিছে মেসেঞ্জারে, আমি বলি কান্না করেন কেন? বলে হুজুর একটা মাত্র কারণে, আপনি যে ওয়াজের ভিতরে মায়ের কথা বলছেন, এই জন্য কান্না করি। আমি বলি মা কি হয়েছে? বলে হুজুর মা মারা গেছে। ছেলেটা ডাক ডাক, হুজুর আজকে 5 বছর হয়েছে মা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের চেহারা দেখি না। আমার এই বাংলাদেশ থেকে যে ছেলেরা বিদেশে যায়, ছেলেরা তো বিদেশে যায় মাথার গাম ফায়ে ফালায়া কষ্ট করে, কিন্তু 3-4 বছর পরে সন্তান দুনিয়াতে আসে, সন্তানটি বিদেশে পাঠায়, মায়ের মন তো মানে না। মা চোখের পানি ফালায় কয়, মা কোনোদিন সন্তানের সামনে কান্দে না রে বন্ধু, আড়ালে আড়ালে কান্দে। কেন কান্দে জানেননি? আমি একজন মায়ের জিজ্ঞেস করছিলাম, মা আপনার ছেলে তো বিদেশে, আপনার ছেলের সামনে কান্না করেন নাই, এখন কান্না করতে করতে পাগল হয়ে গেছেন। আমারে বলতেছে, হুজুর আমার ছেলের সামনে যদি কান্না করি, আমার ফুলা বিদেশে যাইতে পারতো না, এই জন্য আড়ালে কান্না করছি। মা কোনোদিন সন্তানের সামনে কান্না করে না, মা কোনোদিন সন্তানরে বুঝতে দেয় না। আজকে অনেক সন্তান আছে মার মনে কষ্ট দেয়, কথা কোন ঠিক না বেঠিক? মায়ের মনে কষ্ট দিয়া বিদেশে গিয়া তুমি শান্তি পাইবা না, মায়ের মনে কষ্ট দিয়া আমি নাই মদিনা যেদির ওয়াজ শুনলে লাভ হবে না। মায়ের খেদমতের দরকার আছে না নাই? হাই রে, রবি বিন সুলাইমান দেখতেছে খেজুর পাতার ফাঁক দিয়া এই মহিলাটা সন্তানগুলা কয়, আম্মা খাবার আনছনি? মহিলার ব্যাগের ভিতরে কি গোশত? জোরে কোন? মরা গরুর গোশত। অথচ মরা গরুর গোশত খাওয়া কি হারাম, মরা গরুর গোশত খাওয়া হারাম। এই মুহূর্তে যেই মাত্র মহিলা পাক করবে, রবি বিন সুলাইমান একটা দৌড় মারছে মহিলার ঘরের ভিতরে, যাই ডাক দেখ, আম্মু আপনি হাতের ভিতরে মোজা লাগাইছেন, পায়ের ভিতরে মোজা লাগাইছেন, আপনারা দেখবো দূরের কথা, হাত মোজা পা মোজা সে হারা দেহম কেমনে, আপনার শরীরে পর্দা, অথচ আম্মা আপনি কেমনে নাফরমানিটা করতেছেন? পর্দাসীন মহিলা কই, কিরে বাবা তুমি এবার কে? বলে আম্মা আমি রবি বিন সুলাইমান। বলতেছে তুমি কেন আমার এই কথা জিজ্ঞেস করো? এখন মহিলার উত্তরে রবি বিন সুলাইমান বলে, মা আমি দেখছি তুমি বালির কাছ থেকে মরা গরুর গোশত ব্যাগের ভিতরে পড়ছো, অথচ তুমি কি জানো না তুমি পর্দাসীন মহিলা, একদম পরিপূর্ণ ইসলামের আইন মেনে তুমি গেছো, অথচ তুমি কি জানো না মরা গরুর গোশত খাওয়া হারাম। মহিলা ডাক দেখো, হুজুর আপনি দমক মারছেন, আপনি আমারে বুঝান, আমি জানি না, আপনি কি জানেননি মরা গরুর গোশত খাওয়া যে হারাম? আমি মহিলা আপনার চাইতে ভালো জানি। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। কি কয় কি কয়? মহিলা বলে ভালোই জানি। এখন প্রশ্ন হইল, মহিলা যদি জানে তো আনলো কেন? কথা কোন লিখা? মহিলা যদি জানে, মহিলা বলতেছে আপনি আমার দমক পারতেছেন, মরা গরুর গোশত খাওয়া যে হারাম, আপনার চাইতে আমি মহিলারও বেশি জানি। এখন রবি বিন সুলাইমান কই, সর্বনাশ, আপনি যদি বেশি জানেন তো মরা গরুর গোশত কেন আনলেন? প্রশ্ন আছে না? কথা বলেন না, প্রশ্ন আছে না? রবি বিন সুলাইমান বলে, মা এ মা আমারে আপনি আমারে বলছেন আপনি ভালো জানেন। প্রত্যেক প্রবাসীদের জন্য দোয়া, ফি আমানিল্লাহ। আপনি আমার চাইতে ভালো জানেন। আচ্ছা, এখানে অনেকের ছেলেরা বিদেশে আছে না, ওই কই এই যে কি নাম যেন ভুলে গেলাম, হ্যাঁ তাইবে বিদেশে যাবো, সেদিন বলছে হুজুর দোয়া করেন। তো এমন ভাবে আমার গ্রামেরও 3-4টা ছেলে বিদেশে যাইব, আমার বলে হুজুর সব মাহফিলে দোয়া করেন। আচ্ছা বলেন তো, সব ইবাদতের মূল কি? সব ইবাদতের মূল দোয়া। এই দোয়াটা কার দোয়া কখন কবুল হয়ে যায়? এই যে এখানে মজলিসে, আচ্ছা
মহিলা পুরুষ মিল্লা 40 জন হইতো না বাজান, আরো বেশি হইব। তো যেই মজলিসে 40 জন আছে, এই মজলিসের দোয়া কবুল করবার লাগিয়া এই মজলিসে সবাই যদি গুনাহগার হয়, কিন্তু আল্লাহ এই মজলিসের দোয়াটা কবুল করবার লাগিয়া এই 40 জনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে একজনের ওলি বানা। আল্লাহ আকবার জোরে কর না গেলে গিয়া। মানে এই মজলিসের ভিতরে আমরা 40 জন আছি না, এই 40 জনের ভিতরে আমরা যদি সবাই গুনাহগার হই, একবারে ফাঁকা গুনাহগার, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা, আমরা তো গুনাহগার হই, কিন্তু এই গুনাহগারদের ভিতরে আল্লাহ শহীদ চাই একজন ওলি বানা, এই ওলির উসিলায় আল্লাহ আমরা দোয়াটা কবুল করে। আল্লাহ আকবার কোন। তো আজকে খাস করে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের ছেলেরা যারা বিদেশে যাবে সহি সালামতে পৌঁছায়, যারা বিদেশে আছে জানে মানে হেফাজত করে। একজনে মেসেজ করে, হুজুর আমাদের জন্য দোয়া করেন প্রবাসী সন্তানগুলা। আসলে যারা বিদেশে আছে তারা অনেক কষ্ট করে, ঠিক কিনা? আমরা কিন্তু বাংলাদেশ থেকে জানি না, যারা প্রবাসে আছে তারা অনেক কষ্ট করে। ভাই বোন ফোন দেখো, হুজুর ভাই বোনের বড় ভাইরে কই, বড় ভাই আপনি বিদেশে আছেন 5 বছর, আমার জন্য টাচ মোবাইল দিয়েন। কিন্তু বড় ভাই যে কত কষ্ট করে এটা তো আর কয় না, কথা কোন গেলি গা। এমনও ঈদ যায় বড় ভাইয়ের মুখে একটু মিষ্টি জুটে না, পরিশ্রম কাজের চাপে, অথচ মা বাপে ফোন দিলে ছেলে মুস্কি আসি দিয়ে কয় মা আমি ঠিকই ভালো আছি, অথচ ভালো নাই। কেন? মা চিন্তা করবে, কথা কোন গেলি ঠিকই না। তো মায়ের মতো আপন কেউ আছে রে বাবা? আল্লাহ আকবার জোরে কোন। এই রবি বিন সুলাইমান বলে, হুজুর মহিলারে কয় মা আপনি জানেন মরা গরুর গোশত খাওয়া হারাম, অথচ আপনি ব্যাগের ভিতরে মরা গরুর গোশত ভরছেন। আপনি যদি জানেন, আপনি কেমনে জানেন মরা গরুর গোশত খাওয়া হারাম? মহিলা ডাক ডাক, বাবা রে জানুনি আমি কে? বলে আপনি কে? মহিলা বলে আমি নবীর বংশের আওলাদ। আল্লাহর কথা জোরে কর না। মহিলা কি বংশের আওলাদ? আমাদের সৈয়দ বংশ আছে না, সৈয়দ বংশ যারা তারা তো নবীর বংশ, আওলাদের রাসূল, ঠিক কিনা? মহিলা ডাক ডাক, বাবা রে আমি হলাম সৈয়দ বংশের মানুষ, আমি হলাম নবী বংশের আওলাদ। এখন হুজুর ডাক ডাক, মা আপনি নবী বংশের আওলাদ হইয়া তো আপনি মরা গরুর গোশত কেন আনতে গেলেন? মহিলা ডাক ডাক, আব্বু এই গ্রামের ভিতরে আমার মতো গরিব আর কেউ নাই, এই গ্রামের ভিতরে আমার মতো গরিব কেউ নাই, অথচ আমি আওলাদের রাসূল। বলে মাতা হলে মরা গরুর গোশত কেন? মহিলা ডাক ডাক, হুজুর তাকায় দেখো আমার নবী বলে গেছে সৈয়দ বংশের লোকের জন্য, আওলাদের রাসূলের জন্য ভিক্ষা করা হারাম, সদকা নেওয়া হারাম, যাকাত খাওয়া হারাম। নবী বইলা গেছে আওলাদের রাসূল যারা হবে তারা ভিক্ষা করতে পারবে না, হারাম করে দিলাম। তারা মানুষের কাছে হাত পাততে পারছে, যারা সৈয়দ বংশ, অন্যরা না, সৈয়দ বংশের মানুষ মানুষের কাছে হাত পাততে পারবে না, সৈয়দ বংশের মানুষ ভিক্ষা করতে পারবে না। ওরে আব্বু এই জন্য আমি ভিক্ষাও করতে পারি না। তাকায়া দেখো আমার 3টা সন্তান, আজকে 3 দিন হয়েছে আমার চুলায় আগুন ধরে না। মহিলাকে, হুজুর আজকে 3 দিন হয়েছে আমার চুলায় আগুন ধরে না। বলে কেন আগুন ধরে না? বলে আমার টাকা নাই, বাজার করতে পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, ফুলাফেন খাওয়াইতে পারি না। আমার 3টা সন্তান আমার যখন আম্মা বলে আমি সহ্য করতে পারি না, কলিজা ফেটে যায়। ডাক ডাকো হুজুর আমার সন্তানগুলা ছোট, আমার যখন মা বলে আমি সহ্য করতে পারি না। বিশ্বাস করেন আমি গরিব মানুষ, আমি ভিক্ষা করতে পারতাম না, না ভাইরা আমি মরা গরুর গোশত আনছি, আইনা আমার সন্তানের মুখে খাবার দিব। আমি মা 3 দিন খায় নাই, কিন্তু আমার দুঃখ নাই, আমার সন্তানগুলো যে 3 দিন খায় না, আমি সহ্য করতে পারি না। মায়ের মতো দরদি কেউ নাই। ওরে আমার, ওরে 3 গ্রামের যুবক ভাই, ঠিক কিনা বলেন? ওরে দুধ কলা খা ওয়া ফালসে মায়ের মতো দরদি কেউ নাই। আল্লাহ আল্লাহ বলে ডাকি মনা শোনো না, না জানি কই রাছি আমরা কি গোনা। আমরা লাগা তোমার মায়া লাগেনি, আমরার মা বাবার মাফ করছো।
মুসার সাথে কইছো কথা পাহাড়েতে নিয়া আমরার সাথে কইবানি কথা গো ও আল্লাহ নামাজে দাঁড়ায়া গো আল্লাহ ও আল্লাহ জানোই তোমার মনে বন্ধুর সাথে কইস সরাসরি কথা ওরে মেরা যেতে নিয়া ওরে আমরা পাগলাদের সাথে কইবানি কথা গো ও আল্লাহ আমরার ঘুমের ঘরে আইসা গো আল্লাহ কোন আল্লাহ জানোই তোমার মনে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না মহিলা ডাক দেখো হুজুর আমার সাধ্য নাই বাজার করার পয়সা নাই আমার টাকা নাই আমার সন্তানগুলা চোখের পানি ফালায় কান্দে আমি মা সহ্য করতে পারি না রবি বিন সুলাইমানের মহিলা কয় আর পাগলা টপ টপ করে চোখের পানি ফালায় কান্না করে এখন মহিলা পাগলারে ডাক ডাকে পাগলা বেড়া আমার কথা শুই না তুমি কেন কান্না করো রবি বিন পাগলা নবীর আশেক একটা চোখের পানি ফালায় কয় আম্মা গো আমি মনে করছিলাম আপনি বোঝেন না অথচ আমি দেখছি আপনি আওলাদের রসুল আল্লাহর কসম করে বলি গো মা আমি 10 বছর ধরে রুজি করছি তাকায়া দেখেন আমার দিকে তাকায়া দেখেন আমার হাতের ভিতরে 100 দিরহাম বলে এই টাকা নিয়ে তুমি কই যাও পাগলা বলে মাগো মক্কা মদিনায় যাই এখন মহিলা বলে তাহলে তুমি মক্কা মদিনায় যাও এখন পাগলা কয় আম্মা গো না 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 আমি পাগলা এই মুহূর্তে আপনারে ফালায়া মদিনায় যাইতাম না একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না আরে মহিলা কয় মদিনায় যাইতা না তো করবা কি তা পাগলা কয় আম্মা আমার সব টাকা আপনারে দিয়া দিমু সুবহানাল্লাহ কি আসতে কইতেছ নাকি তা আরে পাগলা কয় মা আমার সব টাকা দিয়া দিমু মহিলা কয় আমার টাকা দিয়া করবা কি কয় মা আপনি তো সাধারণ কেউ না আপনি আওলাদের রাসূল আর জোরে কোন সুবহানাল্লাহ ডাক ডাক আম্মু আপনি সাধারণ কেউ না আপনি তো আওলাদের রাসূল এই মুহূর্তে যদি আপনার টাকা না দিয়ে আমি মদিনায় যাই আর হাসরের দিন যদি আল্লাহ আমারে কে রবি বিন পাগলা রে আমার নবীর আশেক রে নবী যদি কই পাগলা আমার আওলাদ খাইতে পারে নাই আমার আওলাদ কষ্ট করছে তুই জানছস আমার আওলাদ খাইতে পারে নাই কিন্তু আমি নবীর আওলাদকে খাবার না দিয়া আমি নবীর আওলাদকে সাহায্য না কইরা তুই মক্কা আইসো তাহলে মা আপনি বলেন আমি পাগলা কি জবাব দিমু আমি মনে করি এই মুহূর্তে মদিনায় যাওয়ার চাইতে আপনি মারে টাকা দেওয়াই হলো অতি উত্তম যদি টাকা দিয়া দেই এমন হতে পারে এই মুহূর্তে আল্লাহ আমার হজটারে কবুল কইরা ভালাইতে পারে আর জবান খুলে বলেন আল্লাহু আকবার ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো আল্লাহু আকবার কইতেন না আরে তাহার দুরুদের সুরে গরে মন বসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ানা বলো আমরা নবীর ওয়ানা তোমরা জানো না আমরা নবীর ওরে আমি যার প্রেমের দিওয়ানা ওরে তারে তোমরা আইনা দাও না গো আমার নবী চারা ভালো যে লাগে না বলো নবী চারা গেনা তোরা জানো না আমরা নবীর ইশকের দেওয়া না আমরা নবীর ওয়ানা কষ্ট হইতেছে মনে হয় আর বেশিক্ষণ কষ্ট দিব না শেষ করে দিই রাত্র গভীর হয়ে গেছে বেশিক্ষণ না আর একটু মনোযোগ দিয়েন পাগলা কয়ে আম্মার টাকা দিলাম পাগলা হজে যাওয়ার জন্য যত টাকা নিয়ে গেছে সব টাকা দিয়া দিয়েছে সুবহানাল্লাহ জোরে কর সব টাকা দেওয়ার পরে এখন কিতাবে আসছে আওলাদের রাসূল যদি দোয়া করে দোয়া তো কবুল
দোয়া কবুল না? আচ্ছা, নবীর বংশের আওলাদ যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ কি দোয়াটা ফিরাই দিব? আল্লাহু আকবার কইতেন না? আমি সত্য করে কই, এই মুহূর্তে যদি মাহফিলে বইসা কোন আল্লাহ তোমার নবীর উসিলায় বলছি আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করতো না? আল্লাহ বন্ধুরে এতটাই ভালোবাসে, আল্লাহ কোরআনে বলতেছে আমি নবীকে এতটাই ভালোবাসি, আমি আমার নবীরে নিজে সালাম দিছি। শুধু সালামই দেই নাই, আমি আমার নবীর উপরে নিজে দুরূদ শরীফ পড়ছি, আমিও পড়ছে, আমার ফেরেশতারাও পড়ছে, তোমরাও পড়ো। তো ওই নবীর দোহাই দিলে আল্লাহ আমরার মাহফিলও কবুল করব। কথা কন না ঠিক না? ঠিক। এখন গভীর মনোযোগ, মহিলারে নবীর আওলাদকে রবি বিন সুলাইমান 100 দিরহাম দিয়া দিছে। মহিলার টাকা পাইয়া খুশি না বেজার? এখন পাগলা কয় আম্মা এই টাকা দিয়ে আপনারা চলেন, আমি মদিনায় যাইতাম না। বলে কোন সময় যাইবা? বলে টাকা রুজি করে যামু। এই পাগলা যখন এই টাকা দিয়া দিছে, মহিলা টাকাটা পাইয়া 2টা হাত বাড়াই দিছে আল্লাহর কাছে। আল্লাহরে ডাক দা কয় আল্লাহ আমার টাকা নাই, পয়সা নেই, আল্লাহ গো আমি মহিলা, আমার সন্তানগুলার লইয়া খাইতে পারি না, কিন্তু এই পাগলাটা মাথার গাম ফায়ে পালাইয়া মক্কা মদিনা জিয়ারত করো, টাকা রুজি করছে, কিন্তু বাড়ি থেকে বের হইছে মদিনায় যাইব, কিন্তু পাগলাটা আমার দুঃখ দেখা আজকে আমি নবীর আওলাদ দেখা এই পাগলা মদিনায় যাই নাই, সব টাকা আমার দিয়া দিছে। আল্লাহ আমি মহিলা, নবীর বংশের আওলাদ, আমি সৈয়দ বংশের মানুষ, তোমার দরবারে দোয়া করি আল্লাহ গো তুমি মেহেরবানি কইরা পাগলা মদিনায় যাই নাই তো কি হইছে, আল্লাহ গো এই মুহূর্তে তুমি তার হজটারে কবুল কইরা ভালাও। কিতাবের ভিতরে আসছে রে, মহিলা দোয়া করতে দেরি, আল্লাহর আসমান ছিদ্র হইয়া দোয়া কবুল হইতে দেরি হয় নাই রে। আরো জবান করে কোন আল্লাহু আকবার। হাই রে আমার বাবা, এই দিকটা দোয়া কবুল হয়ে গেছে, আর ওই দিকটা রবি বিন সুলাইমান যাইতেছে, কাফেলার মানুষের কাছে গেছে। কাফেলার মানুষ কই চলো, কোথায়? হেরা তো আর জানে না, তারা তো দাঁড় করাই গেছিল, তারা তো এই খবর জানে না। জানে কেডা? রবি বিন সুলাইমান। কাফেলার মানুষকে ভাগলা চলো, রবি বিন কই যাইবা? পাগলাদেরকে কাফেলার মানুষ কমা কই যাবো মানে, তুমি তো আমরারে মাইকিং করে আনছো মক্কা মদিনায় যাইবা, এখন তুমি কই যাইতাম, কাহিনী তো বুঝতেছি না। কথা বুঝেন নাই? এখন আমার কুদ্দুস মিয়া দাওয়াত করছে, এখন উনি দাওয়াত করার পরে মনে করেন আমি চিনি না, আমি বাড়ি তো এখানে ধরেন আমি সিলেট থেকে আইছি, আমরা তো বিভাগ সিলেট হই, কথার কথা বোঝার জন্য সিলেট থেকে আমি আসছি। আসার পর যদি এই কুদ্দুস মিয়া যদি এই মাধবপুর যায়, ধরেন শায়েস্তাগঞ্জ গেছে আমার আগায় আনার জন্য, শায়েস্তাগঞ্জ থেকে আইসা যদি মাধবপুর বাজারও ভালায় আমারে, উনি একা চলে আসে আর আমার ভালায় এসে পড়ছে, আমি আর রাস্তা চিনুম নি। এখন যদি উনি আমার কয় হুজুর আপনি কই যাবেন, যে 3 গাঁও কুদ্দুস মিয়ার ভাই দোয়াজ করতাম, কুদ্দুস মিয়া নিজে যদি কয় হুজুর আপনি যাবেন আপনি যাইন গে, আমি যাই আমার ফতে, আমি চিনমনি নতুন একটা কিছু চিনুম। এখন ফাগলা তো সবাই অ্যানাউন্স করে আনছে তোমরা কারা কারা মদিনায় যাইবা, সবাই তো ফাগলার কথা মতো আইছে। এখন ফাগলা কয় আমি যাইতাম না, তোমরা যাও। ফাগলা আনছে করে সবাই আনছে, ফাগলা ও ফাগলা অর্ধেক রাস্তায় কয় আমি যাইতাম পারতাম না, তোমরা যাও। কুমা তুমি আমরা আনছো, আমরা যাইতাম মানে, বাবা রে আমার জ্বালা আমি বুঝি, তোরা বুঝতি না। ওরে ভাইতাম যত মনের কথা কইতাম আমি নিরলে, কথা কোনা গেলিগা আপনি তুই ঘুমে ধরে নিছে নাকি? তা বন্ধের জায়গা পাবো আমি কই গেলে, সুবহানাল্লাহ কইলা। আরে ভাগলা কই তোরা যা, আমি যাইতাম না। গ্রামের মানুষকে ভাগলা এটা তো কিন্তু বেশি করতেছো তুমি, আমরা আনছো রাস্তায় ফেলায় যাই বাগা, আমরা মদিনায় যাবো, তুমি যাইতা না? কহ আমি যাইতাম না, সত্যি যাইতাম না, তোরা বুঝতি না, তোরা যা টাকা তো সব দিয়ে ফুটে যাইবো কেমনে, সব দিয়া দিছে আওলাদকে। ভাগলাকে আমি বাড়ির জায়গা তোরার পথে তোরা হজ করতে যা। এখন একটা এই ভাগলা চিন্তার করতাম না, আমদারে নিজে দাওয়াত দিছে, এখন ভাগলা বলে যাইতো না, ভাগলা বাড়ির যাক, আমরা হজে যাই। কাফেলা মানুষ হজে গেছে, আল্লাহর কসম রে রবি বিন সুলাইমান হজে যায় নাই, ভাগলা বাড়িতে গেছে, আর ভাগলার কাফেলার মানুষ হজে গেছে। কাফেলার মানুষ হজে যায় সবার আগে দেখে এই পাগলা আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা হজে গেছেনি, যাই নাই, পাগলা গেছেনি। পাগলা কই? বাড়ি 3 গাঁও, কথার কথা। পাগলা তো 3 গাঁও, আর হজের মানুষ গেছে হজে, মক্কাতুল মুকাররমায় যায় দেখে পাগলা তাওয়াফ করে। একটার কই দেখছস নি কত বড় বাটফার।
কথা বুঝেন নাই? কয় বাটফারি দেখছস নি? কয় কি? ওই যে রবি বিন সুলাইমান দেহস না কাবা ঘরটা তাওয়াফ করতেছে, কত বড় বাটফারি করছে। আমরারে কইছে হজ যাইব না, অথচ আমরার আগে পাগলা হাজির। একটার একটা খুব খেপছে। খেপার পরে এই মানুষগুলা রবি বিন সুলাইমানের কাছে গেছে, যাইয়া ডাক ডাক, পাগলা রে, আমরারে কইছো মক্কায় আইবা না, অথচ আমরার আগে মক্কায় কেমনে? পাগলা কথা কয় না। তার মানে বোঝা গেল এটা আর একটা খেলা। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে বোঝা গেল আর একটা খেলা। এই পাগলা আসলে হজে যায় নাই, পাগলা হলো বাড়ির মধ্যে। সুলাইমান কার প্রেমিক? শেষ করে দে, কার প্রেমিক? আর বেশিক্ষণ নাই, গ্রামের মানুষ হজ করছে, হজ কইরা বাড়িতে আসছে। বাড়িতে আসার সময় সবাই ডাক ডাক কয় রবি বিন সুলাইমান পাগলার বাড়িতে যায়। কই বাড়িতে যায়? এখন বলে ঠিক আছে ছ। বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে গ্রামের মানুষ দেখতেছে পাগলা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিকের কাজই তো আল্লাহর জিকির করা, কথা ঠিক কিনা? আমরা তো মনে করেন জিকির আজকাল করি না, কিন্তু আল্লাহর প্রেমিক যারা তারা সবসময় আল্লাহ আল্লাহ করছে, ঠিক না বেটি? আল্লাহর প্রেমিক রবি বিন সুলাইমান জিকির করতেছে। গ্রামের মানুষ খেপছে, রাগ হয়ে গেছে। ডাক দেখো রবি বিন সুলাইমান, আর জিকির করো না, তুমি আমরার সাথে বাটপারি করছো, তুমি আমরারে বলছো হজে যাইবা না, অথচ তুমি আমরার আগে হজে চলে গেছো। কারণটা কি? তুমি কেন হজে গেছো? রবি বিন সুলাইমান কই কি বলো কি না বলো? বলে আমরা হজে গেছি, যাইয়া দেখি তুমি আমরার আগে মক্কাতুল মুকাররমায়, আমরার আগে মদিনাতুল মুনাওয়ারায়। পাগলা ডাক দেখায়, আল্লাহর কসম রে, আমি হজে যাব দূরের কথা, আমি পাগলা তো বাড়িতে আছি। যদি বিশ্বাস না হয় গ্রামের মানুষদেরকে বলো। গ্রামের মানুষটাকে রবি বিন তো হজে যায় নাই। কিরে তাহলে দেখলাম কারে? আল্লাহ আরে একেবারে রবি বিন সুলাইমান মতো দেখছি। পাগলা যদি হজে যায় না তাহলে দেখছি কারে? বলে দেখলাম কারে? সবার ভিতরে কই একটা জল্পনা, দেখলাম কারে? এখন এই সালেক মিয়া আমার বাজানিয়ানে ওয়াজ শুনতেছে। এখন যদি আপনারা কেউ সেঙ্গার বাজারে যান, যদি উনারে ওই জায়গায় দেখেন তো কোনো সর্বনাশ। কথা কোনাকা দেখাইছি নাই মুদিন আজিজের সামনে ওয়াজ শুনতেছে, আবার বাজারে এমনি সমগ হয়ে যাবো। গ্রামের মানুষ কয় এখন যদি গ্রামে থাকে, আমরা দেখছি হজে ময়দানে হজ করছে, কাহিনী কি তাহলে হজ করছে কেডা? একজনের ভিতরে আর একজনের ভিতরে প্রশ্ন। এখন রবি বিন সুলাইমান বলে আল্লাহর কসম আমি জানি না। পাগলারে বলে পাগলা তাহলে তুমি সত্য করে বলো, এই যে ব্যাগটা দেখা যায়, তুমি আমার কাছে ব্যাগটা দিয়ে বলছো জমজমের পানি খায় তুমি আবার আইবা, তুমি যে গেছো আর আসো নাই, নামি নাই, এই ব্যাগটা কেমনে দিছো? পাগলা কই হজে যায় নাই, ব্যাগ কেমনে নিমু? পাগলা কয় হজে যায় না, ব্যাগের খবর আবার কেমনে থাকবো? ঠিক কিনা কন? ব্যাগের খবর কেমনে থাকবো? গ্রামের মানুষকে দেখছোস নি? পাগলা কি কয়? গ্রামের সবাই রবি বিন তো হজে যায় নাই। এখন এই কথা বলার পরে পাগলা রে গ্রামের মানুষ বড় বকাবকি অপমান করছে। এই পাগলা কাঁদতেছে। মাগরিবের নামাজের পরে দুরূদ শরীফ পড়ছে। আল্লাহু আকবার গণ। মাগরিবের নামাজের পরে দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ পড়া এশার নামাজ পড়ছে। এশার নামাজ পড়ে পাগলা তাহাজ্জুদের নামাজের সময় পাগলা ঘুমায়া গেছে। ঘুমানোর আগে আমার নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গ্রামের সব মানুষ আমারে বলছে নবী গো আমি নাকি হজের ময়দানে গেছি। এখন পাগলা নবী নবী কইরা ঘুমায়া গেছে। যেই মাত্র নবী নবী কইরা ঘুমাইছে, পাগলা ঘুমের ঘরে তাকায়া দেখতেছে আমার মদিনার নবী হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে আমার নবী হাজির হয়েছে। আমার নবী আয়েশাকে, পাগলা তোমার কি হয়েছে? এই পাগলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রবি বিন সুলাইমান, আপনি তো জানেন আমি হজে যাই নাই, অথচ আমার গ্রামের মানুষ বলে আমি নাকি হজ করছি। আমি হজে যাই নাই, আমার গ্রামের মানুষ বলে আমি নাকি ব্যাগ দিছি। আমার নবীকে, পাগলা তুমি যাও নাই এটাও সত্য, আর তোমার গ্রামের মানুষ যে বলছে এটাও সত্য। আল্লাহ আকবার জোরে কইতেন না? নবী কয় তুমি যাও না এটা সত্য, সত্য না? আর তোমার গ্রামের মানুষ যে দেখছে এটাও
সত্য, পাগলাকে বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ বুঝায়া দেন আমার নবীকে। পাগলা আমার আওলাদ রে খুশি করছস নি? বলে খুশি করছি। বলে আমার আওলাদ খায় নাই, আমার আওলাদ রে টাকা দিছস, হজে যাস নাই। আর আমার আওলাদ টাকাটা হইয়া খুশি হইয়া একটা হাত বাড়াইছে আল্লাহর কাছে, এমন একটা দোয়া করছে রে পাগলা, তুই হজে যাওয়ার দরকার নাই, আমার আওলাদের দোয়ার কারণে আমার আল্লাহ তোর হজ ওই মুহূর্তে কবুল কইরা ভালাইছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ হজটা যদি কবুল হয় বালা কথা, আমি হজে যাই নাই, গ্রামের মানুষকে আমি বলে হজ করছি। নবীকে পাগলা রে পাগলা, তুই হজ করস নাই, কিন্তু আমার আল্লাহ আমার পাগলের দোয়া কবুল কইরা তোর সুরত একটারে বানাইয়া আমার আল্লাহ ফেরেশতা দিয়া অবিকল তোর সুরত বানাইয়া আমার আল্লাহ হজ করাইছে। তোর গ্রামের মানুষদের দেখছে আসলেই তুই না, তোর গ্রামের মানুষ ফেরেশতারে দেখছে, কিন্তু দেখছে তোর মতন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ খুশি হইয়া তোরে এই সংবাদ দিছে। বলে নবী গো তাহলে ব্যাগটা কার? আমি বলে ব্যাগ দিয়া জমজমের পানি কেমন কইছিলাম। আমার নবী গো পাগলা এই ব্যাগটাও তোর। বলে কেমনে? বলে ফেরেশতা তোর সুরত ধরে ব্যাগটা দিছে, জমজমের পানি খাইবি পাগলা। এই ব্যাগের ভিতরে কত দিরহাম? পাগলা গো নবী গো ব্যাগের ভিতরে খুইলা দেখছি 300 দিরহাম। আমার নবী স্বপ্ন গো পাগলা তোর জন্য আরেকটা ব্যাগ। বললেন সুন্দর একটা মন নাতে, একসাথে বলেন সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। বলেন সুন্দর একটা মন। বাবা আজব প্রেমের কারবার গোটে যে যা পারো নাও, বাবা আজব প্রেমের যে যা পারো নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। বললেন সুন্দর একটা মন নিয়ে। বাবা মোদি বাবা রওজা পাকে গেলে আসে আল্লাহর মেহমান, আরে নবীর রওজায় গেলে আসে নবীর মেহমান। বাবা কত যে প্রেমেরি কারবার গিয়ে দেখে নাও। বলেন কত যে প্রেমেরি কারবার গিয়ে দেখে নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। বলেন সুন্দর একটা মন নিয়ে। মহিলা প্যান্ডেলের দানগুলো আমার একটু দ্রুত পাঠাই দেন। ছেলেরা যারা গেছো একটু দ্রুত তুলো, তুলে যাবো, আমি দোয়া করে দিব। সুন্দর একটা মন নিয়ে। নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমার ভালোবাসেন যাকে জাহানের ছবি। নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। বাবা পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী। মারহাবা কোন। ওই আমার হঠাৎ করে কথাটা মনে হয়েছে, রায়হান ভাই পোস্টারের নাম দিছিলেন, বিশেষ করে ওই রায়হান ভাই আজকের মাহফিলে আসতে পারে নাই, আমারে বলছে একটু বলে দাও, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মহিলাদের প্যান্ডেল আসছে, আচ্ছা মহিলাদের প্যান্ডেলের দানগুলো আসলে আমি দোয়া করে দিব ইনশাল্লাহ। মেহরবানি করে মহিলাদের প্যান্ডেলের দানগুলো দিবেন। একটা হাদিস আপনাদেরকে শুনে, আল্লামা ইমাম ইবনুল কুদামা আল মাকদিসি, আল্লামা ইবনুল কুদামা আল, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মহিলাদের প্যান্ডেল আসছে, আচ্ছা মহিলাদের প্যান্ডেলের দানগুলো আসলে আমি দোয়া করে দিব ইনশাল্লাহ। মেহরবানি করে মহিলাদের প্যান্ডেলের দানগুলো দিবেন। একটা হাদিস আপনাদেরকে শুনে, আল্লামা ইমাম ইবনুল কুদামা আল মাকদিসি, আল্লামা ইবনুল কুদামা আল মহব্বতে জিকির করেন আল্লাহ 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 একটু দূর দিয়ে আল্লাহ 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 আল্লাহ
সন্ধ্যা হইল বেলা গেল, সন্ধ্যা হইল বেলা গেল, পার্ঘ বিতুই কি দিয়া মনে, পার্ঘ বিতুই কি দিয়া পাগলা মন রে দেখে না বেলা ডুবন জাগিয়া, পাগলা মন রে দেখে না বেলা ডুবন চাহিয়া। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সন্ধ্যা হইল বেলা গেল, সন্ধ্যা হইল বেলা গেল, পার্ঘ বিতুই কি দিয়া মনে, পার্ঘ বিতুই কি দিয়া পাগলা মন রে দেখে না বেলা ডুবন চাহিয়া। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যাইবার বেলা সঙ্গে নিবানি প্রাণে মুর্শিদ, যাইবার বেলা সঙ্গে নিবানি তোমার আজিজের সঙ্গে নিবানি দয়াল মুর্শিদ, যাইবার বেলা সঙ্গে নিবানি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার হইল ববশিন্দ, আল্লাহ আচ্ছা আচ্ছা। যাইবার বেলা নিবানি দয়াল মুর্শিদ, যাইবার বেলা সঙ্গে নিবানি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কানসা বেদন শিলে হে মনের বেদা গোজারিলে নামে নাঙ্গা, বিষয়ঙ্গ জর জরঙ্গ আমার সঙ্গে না যন্ত্রণা গোজারিলে নামে নাঙ্গা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কানসা বেদন শিলে হে মনের বেদা গোজারিলে নামে নাঙ্গা। মাশাআল্লাহ, সেই কি আসবে গো কলঙ্কিনী এই দোনায় আমার মুর্শিদ কি আসবে গো কলঙ্কিনী এই দোনায়। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। প্রেমের বিষে দর্শে গো সারো না, প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। মাশাআল্লাহ, মুর্শিদ প্রেম যা রেদিরা গো বরা তার বরা কে যা হাই বৌমারা গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেম যার রেদিরা গো বরা তার বরা কে যা হাই বৌমারা গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। মাশাআল্লাহ, প্রেমের বিষে পরাণ যায় গো। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সোহেল ভাই আগামী বছর